আমার সংসারে তুমি আলো হয়ে এসেছো মা। তোমার আলোয় এই সংসারের সব অমঙ্গল, সব অন্ধকার দূর হোক। আমি তোমায় আশীর্বাদ করি মা, তুমি চিরসুখী হও। তোমার চাঁদ মুখের ধবল জ্যোৎস্নার হাসি আজীবন লেগে থাকুক মা, আজীবন লেগে থাকুক। আসবো? এসো এসো ভাই। বাহ, কি সুন্দর লাগছে তোমাকে। এই যে সংসারের চাবি। মায়ের ইচ্ছে ছিল ছেলে বউর আঁচলে বেঁধে দেবে। মা নেই, মায়ের হয়ে আমি তোমার আঁচলে বেঁধে দিলাম। আসিবু, শোনো, ইচ্ছা ছিল স্বামীর সংসারে নূপুর পরে ঋণী ছিল ছন্দে ঘুরে বেড়ানো, সে সৌভাগ্য হয়নি। তুমি পরে এই সংসারটাকে ছন্দময় করে তোলো বোন। বুবু আঁচলে বেঁধে দিয়েছেন। সবকিছু যেন অলৌকিক ভাবে ঘটে যাচ্ছে, অথচ এমন তো হওয়ার কথা ছিল না। আমি যেন অদৃশ্য এক মার্জাল আটকে যাচ্ছি। আপনাকে তো আমি বলেছি আমার জীবনের সাথে আপনাকে জড়াবো না। ডোন্ট ওয়ারি, আমি আমার শর্ত রাখবো, আপনাকে মুক্তি দেব। মুক্তি? মুক্তি দিলে কি মুক্ত হওয়া যায়? আমার হৃদয়ে আপনার হৃদয়টা একটু বসিয়ে দেখুন তো, কেমন ভাঙচুর হচ্ছে ভেতরটা, কেমন দংশিত হচ্ছে বিবেক। শৈশবের পুতুল খেলার কথা ভেবে সব ভুলে যান। পুতুল খেলা? ভালোই বলেছে। এই কই গেলি? কিরে বৌমা কোথায়? জানি না। জানি না মানে? এই যে বৌমা, এসো এসো বসো এসো, বসো বসো। আহা, আগে ওকে তুলে দাও। কি ব্যাপার বৌমা, চুড়ি পড়নি কেন? খালি হাতে খাবার তুলে দিলে সংসারের অমঙ্গল হয় মা। তোমার শাশুড়ি এগুলো মানতেন? নাও নাও পড়ো। কি হলো, পড়ো। আসি রে, স্টেশনে ওয়েট করব। আসি। জানি না বিষয়টা তুই কিভাবে নিবি, তারপরও বলি, জীবনে কিছু বাস্তবতাকে চাইলেও ওভারলুক করা যায় না। কি বলতে চাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছিস। আসি, ভালো থাকিস।